ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। শুভ সকাল। বেরিয়ে পড়ছি ঘর থেকে। বড্ড একঘেয়ে লাগছিল, মনটা কেমন কেমন করছিল। অনেক সময় হয় না, কোনো কারণ ছাড়াই মন খারাপ, শরীর খারাপ হওয়ার পর থেকে সেই জিনিসটা আমার হচ্ছিল। তাই বেরিয়ে পড়লাম আমি, আমার মেয়ে আর আমার বর। কোথায় যাচ্ছি চলো, দেখতে পাবে খানিকক্ষণের মধ্যেই আমি কোথায় যাচ্ছি। এই যে দেখছো না পাশে একটা কমলা রঙের মন্দির, এটা হচ্ছে বগলামুখী মন্দির। এই রাস্তাটা তোমাদের নিশ্চয়ই খুব চেনা লাগছে। আচ্ছা পৌঁছোই, তারপরে কথা হবে তোমাদের সাথে, কেমন? মায়ের বাড়ি এসে গেছি। দুদিন ধরে না মনটা বোধহয় শরীরের সাথে মনটাও ঠিক লাগছিল না, তো সেই জন্য ভাবলাম যে মায়ের কাছে যাই। মা বললো চলে আয়, আর মেয়েও ছুটি নিল কাজের, তো সেই জন্য চলে এসেছি মায়ের বাড়িতে। তোমাদের মাঝে মাঝে কি মন খারাপ হয়? যদি হয় তখন তোমরা কি করো? কোনো কারণ ছাড়া মন খারাপ যে কারণে হয়, কোনো কারণ ছাড়া যেই কারণে মন খারাপ হয়, সত্যি সত্যি কথাটা এমনি, মানে কারণ ছাড়া মন খারাপ যখন হয় তখন তোমরা কি করো? কত পাখি উড়ে বেড়াচ্ছে সেটাই দেখছি। আমাদের এখানে অনেক পাখি আছে, এই দেখো। মেয়ে বললো মা যা চলো, তোমার একটু মনটা ভালো লাগবে, একটু চেঞ্জ হবে। আর মাও তো খুব খুশি যথারীতি। এখন দিদা নাতনি মিলে একটু বেরিয়েছে, এই সামনে একটা দোকানে গেছে জিনিস আনতে। ব্লগটা দেখতে থাকো, কেমন লাগে জানিও। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ভালোবাসা আর আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদেরকে। আসার পরে আমরা মা জিজ্ঞাসা করছি কি খাবি, দুপুরে কি খাবি, রাতে কি খাবি, সমস্ত। তো যাই হোক, মোটামুটি দিদা আর নাতি মিলে সব প্ল্যান করলো কি খাবে। এবারে দিদা খুব এক্সাইটেড কি করবে না করবে। তো মাকে বললাম তুমি স্নান সেরে এসো, আমি আছি, আমি করব। মা আজকাল আর পারে না, মায়ের অত শরীর দেয় না। আর এদিকে দেখো মা দেখছি সিরিয়াল। মায়ের বেশিরভাগ সময়টা কাটে সিরিয়াল দেখে, কি আর করবে। আর তো কেউ ঘরে থাকে না যে তার সাথে সময় কাটায় বা কিছু করবে। সেই জন্য মা এইসবের মধ্যেই মত্ত থাকে। আর বিকালবেলা একটুখানি হাঁটতে বেরোয়, নিচটা একটু গল্প করে, মায়ের বয়সী মহিলারা সব থাকে। আর এদিকে দেখো মেয়েও, সবাই মিলে একটু একটু কিছু করছি। তো কী বানাবো, চিকেন প্যাটি বানানো হচ্ছে ভাতের সাথে খাওয়ার জন্য, তো সেটা মেয়ে বানাচ্ছে। আর রাতে মোগলাই পরোটা বানানো হবে, সেটার তৈরি আমি করছি। তো মেয়ে ভাজছে, একটু আধটু সবাই সবাইকে হেল্প করছে, এই আর কি ব্যাপার। আর মা বানিয়েছে আমার জন্য যেটা আমার সবথেকে প্রিয়, সব সবজি দিয়ে তরকারি, তার মধ্যে সজনে ডাঁটাও দেওয়া আছে, এটা মার হাতে আমার ভীষণ ভালো লাগে। আর কাতলা মাছ, পেঁয়াজ পোস্ত বানানো হয়েছে, আর উচ্ছে ভাজাও আছে, পটল ভাজা মেয়ের জন্য, আর চিকেন প্যাটের আমাদের মাছ। এই হলো আজকের মেনু। মেয়ে দিদাকে খ্যাপাচ্ছে, কি বলে খ্যাপাচ্ছে না, তুমি এই সিরিয়ালগুলো দেখো, এগুলো দেখলে তো যা দুষ্টু দুষ্টু সব কার্যকলাপ, তো তুমি কি করে এত ভালো রয়েছো, এই নিয়ে দিদাকে খ্যাপানো হচ্ছে। তুমি এত বদামি দেখো, তুমি এত বদ কি করে হওনি? আমি ওইসব জিনিস মজা লাগে দেখতে, যে বদামি দেখতে তোমাকে দেবো একটু ঘি মা, একটুখানি দেখি যে বদমাস কত রকম লোক হতে পারে। বদামি দেখতে তোমার মজা আসে? হ্যাঁ অল্প অল্প দেখে, না না মম একটু ভাত খাই মা, আর আমি নেবো বললাম না। কাঁচা লঙ্কা নাই না, শেষ হয়ে গেছে। আচ্ছা থাক থাক থাক, দেবো না লাগবে না, থাক। মা সিরিয়াল দেখতে দেখতে খাচ্ছে, আমরাও খাচ্ছি, তার মধ্যে কথাও চলছে, বিভিন্ন জনের বিভিন্ন রকম মেনু। আমি সব থেকে তৃপ্তি করে খেয়েছি সব সবজি মিলিয়ে তরকারিটা আর পেঁয়াজ পোস্ত দুটো, আমার খেতে ভীষণ ভালো লাগলো। এখন বাজে সন্ধে
প্রায় 8টা বাজতে চললো। শুভ সন্ধ্যা সকলকে। বানিয়েছি চিকেন স্যুপ। আমার হাতে মা এই চিকেন স্যুপটা খেতে ভালোবাসে। মা এই স্যুপটা খেতেই আজকাল বেশি ভালোবাসে, এমনি গোটা চিকেন বা চিকেনের প্রিপারেশন অত ভালোবাসে না। আর দিদা নাতি দুজনেরই পছন্দ, তো সেই জন্য বানানো হয়েছে, আমিও খেয়েছি। খেয়ে দেখো তোমার কেমন হয়েছে। চিয়ার্স চিয়ার্স, খেয়ে দেয় সবাইকে, চিয়ার্স। ভালো হয়েছে, ভালো হয়েছে। গোলমরিচ আর ওই ভিনিগারে কাঁচা লঙ্কা দিয়ে। নাইটি পরে জুতা পরে তো দিদা হেঁটে হেঁটে বেড়াবে। ওরে বাবারে বাবা, এটা নিয়ে 3 নম্বর পাল্টানো হলো। কি পছন্দ না আবার অন্য নেবে? না না, এটা ঠিক আছে, কিন্তু ওইটা বেশি ভালো ছিল। হ্যাঁ, তো ওইটা একটা পরে আনবো। সব মন দিয়ে খালি সিরিয়ালই দেখে যাচ্ছি। সিরিয়াল। আজকে ডিনারে মোগলাই পরোটা বানাবো। আমার ভাত আছে, বের করে রেখেছি। তো মেয়ে আর দিদা, নাতি আর দিদা দুজনে মিলে খাবে মোগলাই পরোটা। এখন এই বানাবো। আর এরা সিরিয়াল দেখে যাচ্ছে, আর মেয়ে কি করছে, মেয়ে কি বলে এটাকে, কি বলে মনে হয় এটাকে, কিনলে, হ্যাঁ কিন্ডেলে গল্প বই পড়ে যাচ্ছে। চলো আগে মোগলাই পরোটাটা বানিয়ে নিই। এখন বাজে 10টা 10। আমি মোগলাই পরোটাগুলো ভাজছি আর মেয়েকে বলছি একটুখানি ক্যামেরাটা ধর। হ্যাঁ, তো ভুলভাল ধরলে আমি ওর বকাও দিচ্ছি। আজকে হচ্ছে সেকেন্ড প্লেটটা ধর, প্লেটে ধর। গরুরে প্লেট ধর, তো আমরা প্লেটে ধরতে। মা তুমি এমন করছো, আমি তো কাজ করতে তোমার কম না করছো। এবার এখানটা দেখা। তো সেই বলছে আমি আর করবো না তোমার কাজ, এই আর কি কাণ্ড কারখানা। যাই হোক, দিদা নাতিকে দিয়ে দিয়েছি। আর তারপরে জুতো পরে নাইটি পরে কাণ্ড দেখো খালি একবার। কেমন হয়েছে খেতে সেটা বলো। একটা দিন 3জন মহিলা মিলে কাটালাম, 3 জেনারেশন। আমার মা, আমি, মা আর আমার মেয়ে। বেশ ভালো কাটলো। আর মায়ের ছোঁয়া কাছে পেলেই না মাকে, যতদিন মা বাবা পাশে আছে, যতই তোমার খারাপ লাগা থাকুক, মাকে কাছে পেলে, বাবাকে কাছে পেলে এর মতো আনন্দ বোধহয় পৃথিবীতে আর কিচ্ছু হয় না। তো এরা খাক, এবারে আমি ভাত খাবো। ভুল লাগতো দেখো। আজকে এখানেই ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।